বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরার জনকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ত্রিপুরা 59 জেলা কৈলাসহর মহকুমার চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে 2023 সালের বিধানসভা ভোটে জয়ী হয়ে বিধায়ক হবার পর 2 বছরে নিজ বিধানসভা কেন্দ্রে একাধিক উন্নয়নমূলক কাজ করে চলছেন। সেই উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে অনেক কাজ ইতিমধ্যে অনেক আগেই সম্পন্ন হয়ে গেছে, আবার কিছু কাজ সাম্প্রতিককালে সম্পন্ন হয়েছে এবং কিছু কাজ আগামী কিছু দিনের মধ্যে সম্পন্ন হবে। যে কাজগুলো আগামী কিছু দিনের মধ্যে সম্পন্ন হবে সেই কাজগুলো কী পর্যায়ে রয়েছে এবং গুণগত মান বজায় রেখে কাজগুলো হচ্ছে কিনা তার খোঁজ খবর নিতে মন্ত্রী টিঙ্কু রায় নিজেই পরিদর্শনে যান। এই পরিদর্শনে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাসপাল, চণ্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস সহ আরও অন্যান্যরা। চণ্ডীপুর ব্লক অফিস থেকে বের মন্ত্রী টিঙ্কু রায় প্রথমে যান রাংরুং গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের সুভাষনগর গ্রামের নাট মন্দির পরিদর্শনে। নবরূপে নাট মন্দিরটি সাজিয়ে তোলা হচ্ছে, আগামী 1 মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে। এরপর সেখান থেকে তিনি সরোজিনী গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড এলাকায় নাট মন্দির এবং বাজার সেট ও মার্কেট স্টল পরিদর্শন করেন। আগামী 1.5 মাসের মধ্যে নাট মন্দির, বাজার সেট এবং মার্কেট স্টলের কাজ সম্পন্ন হবে। সেখান থেকে মন্ত্রী সিঙ্গিরবিল গ্রাম পঞ্চায়েত এলাকায় 150 আসন বিশিষ্ট হলঘর পরিদর্শন করতে যান। সিঙ্গিরবিল গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন হলঘরের নামকরণ করা হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সভাগৃহ। সেখান থেকে মন্ত্রী টিঙ্কু রায় ফুলতলি গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকায় চলে যান। এরপর মন্ত্রী টিঙ্কু রায় চলে যান বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ডলুগাঁও বাজারের পাশের মাঠের কাজ পরিদর্শনে। মাঠটি সিনথেটিক করা হবে। মাঠের পাশের 300 আসনের হলঘরটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় হলঘর একেবারেই ব্যবহারের অযোগ্য হয়ে যায়। এই হলঘরটির কাজ দেখে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন, কারণ কাজটি একেবারেই ধীর গতিতে চলছে এবং কাজের গুণগত মান একেবারেই নিম্নমানের। মন্ত্রী হলঘরের কাজ দেখে অসন্তোষ প্রকাশ করে চণ্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাসকে নির্দেশ দিয়েছেন যে উনি যেন কাজের তদারকি করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে কঠোর মনোভাব দেখানোর জন্য বলেন। ত্রিপুরা থেকে দেবাশিসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বিধানসভায় অনেকগুলো অনগোয়িং কাজ রয়েছে যেগুলোকে আজ আমরা দেখলাম, যেগুলো অনেক আগে শুরু হয়েছিল, এগুলো কী করে তাড়াতাড়ি শেষ করা যায়। আমার সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় চেয়ারপারসন রয়েছেন, ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং বিডিও সাহেব রয়েছেন। আপনারা সকলেই জানেন যে আমাদের এই বিধানসভায় লাস্ট 2 বছরে অনেকগুলো কাজ আমরা শিলান্যাস করেছি, যেগুলো প্রায় শেষের পথে এখন। তো এই জন্য আজ দেখতে বেরোলাম যেগুলো ভুল ত্রুটি রয়েছে এগুলোকেও ঠিক করা আর কাজকে আরও ত্বরান্বিত করা। মূলত কোন কোন এলাকা পরিদর্শন করেছেন? সিঙ্গিরবিল আমরা গিয়েছি, ফুলতলিতে গেলাম, আমরা রাংরুঙে গেলাম, আমরা সরোজনীতে গেলাম। এখন আমরা আছি বিসিনগর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ডলুগাঁও ফুটবল মাঠে। আপনারা জানেন এই মাঠটাতে অনেকগুলো খেলা হয়। তো এখানে আমরা 2 বছর আগে যখন এখানে টুর্নামেন্ট হয় তখন বলেছিলাম যে এই মাঠটাকে আমরা সাজিয়ে দেবো। তো এখানে দেখছেন আপনার গ্যালারির কাজ অলমোস্ট কমপ্লিট এবং মাঠ লেভেলিংয়ের কাজও শুরু হয়েছে এবং এখানে বাকি আরও আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে ড্রেন এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চণ্ডীপুর বিধানসভায় আপনি বিধায়ক হওয়ার পর অনেকগুলি রাস্তা কাজ করেছেন, এখন পর্যন্ত কতটি রাস্তা কাজ হয়েছে বা কতটি রাস্তা কাজ? সংখ্যাটা অনেক, 40-এরও অধিক রাস্তা হবে, যেগুলো আমরা দীর্ঘ 20-25 বছর ধরে যেগুলো হয়নি সেই রাস্তাগুলো হয়েছে। আপনারা জানেন যে ফুলতলি থেকে এখনই আমরা আসলাম, যে রাস্তাটা এখানে বিসিনগরে আসার জন্য যে রাস্তাটা, এটাও খুব শীঘ্রই হয়েছে। এছাড়া আমাদের এখানে একটা রাস্তা রয়েছে সিঙ্গিরবিল থেকে ভিতর দিকে যে রাস্তাটা যায়, এই রাস্তায় দীর্ঘ 20 বছর ধরে এটা কাজ হয়নি, এটাও টেন্ডার হয়েছে, এটাও খুব শীঘ্রই হয়ে যাবে।